নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, বহুত দিন পর আজকে আমি এই মুরগিটা ভালোভাবে রান্না। তো বন্ধুরা, কীভাবে রান্নবো ভালোভাবে আজকের ভিডিওটাকে দেখবেন। ভালোভাবে সাফা করব আরও রান্নবো, কীভাবে রান্নবো আজকে পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন। আমাকে ছাড়াতে হবে। তো বন্ধুরা, গরম জলে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে লোমগুলো ছাড়িয়ে নেব। আমি মুরগির লোমগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আগুনে অল্প দিয়ে দেব। তো বন্ধুরা, আমি মুরগিটাকে অল্প আগুনে দিয়ে দেবো যাতে ছোট ছোট লোমগুলো পড়ে যায়। বন্ধুরা, এখন ছোট ছোট লোমগুলো সাফা করব। বন্ধুরা, আমি মুরগির পুরো পেট সাফা করে নিয়েছি। এখন কাটতে শুরু করব। পেট সাফা করেছি। এখন টাকা মুখেটা খাইলে chicken tandoori brown and chicken tandoori to bigger difference. Cut the whole way. Well. अब चिकन तंदूरी बन गया। मुर्गी काटने से तंदूरी बनेगा क्या? बनाना पड़ेगा। ऐसा ऐसा वाला? हाँ, ऐसा वाला मुझे बहुत पसंद है। लेग पीस। हाँ, ऐसा वाला लेग पीस वाला मुझे पता है क्या? ऐसा वाला लेग पीस मुझे पसंद है। लेग पीस वाला ऐसा वाला। ऐसा भी हो लेग पीस। বড় বড় করে কাটবো বন্ধুরা। সা 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 मतलब नीचे दाका जो वाला जैसा बेलन हटला মাংস কাটা হয়ে গেছে। ওইসে না কতগুলো মাংস হয়ে গেছে। हो गया।
তো বন্ধুরা অল্প নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। নুনটা দিলাম, তারপরে হলুদ দিলাম, তারপরে সর্ষের তেল, এগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। हो गया यार, कितना बसल बसल किया पूरा। এই মশলা সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। আমি অল্প সময়ের জন্য চাপা দিয়ে দেবো। ততক্ষণে বন্ধুরা আমি আগুন জ্বালিয়ে পেঁয়াজ মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। चलो चलो फिर से चलो चलो वापस। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল ঢালব। তেলটা ভালোভাবে গরম হতে দেব। হ্যাঁ, তো বন্ধুরা অল্প আমি পাঁচ ফোড়ন দেব। তারপরে বন্ধুরা তেজপাতা দেব। তারপরে তো বন্ধুরা পাঁচফোড়ন, তেজপাতা, এলাচ, লং, দারচিনি এগুলো দিলাম। তারপরে আলু ভাজবো। অল্প হলুদ দিলাম, তারপরে বন্ধুরা নুন দিলাম। এখন আমি ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, আমি হালকা করে ভেজে নিয়েছি। একদম বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি এখন দিয়ে দেব। আমি এতে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসগুলো দিয়ে দেব। এই দেখুন মাংস ম্যারিনেট করা 10-15 মিনিট হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এতে শুকনো লঙ্কা আর জিরা একসাথে বেটে নিয়েছি। তারপরে বন্ধুরা এতে আদা আর রসুন একসাথে আগে বেটে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিলাম। এখন আমি মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমি কষানোর জন্য চাপা দিয়ে থাকবো। তার আগে আমি অল্প নুন দেব, আর অল্প দেবো। আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম। হলুদ তো অল্প দেবো, বেশি দেবো না। এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি চাপা দিয়ে
কষানো হয়নি বন্ধুরা, আবারও আমি কষাবো, আর 15-20 মিনিট মতো কষাবো। আমি তো ভিডিওটা এই দেখো বন্ধুরা কি সুন্দর মাংসটা ছড়িয়ে দেখো। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর করে মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম ফ্রাইয়ের মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি জল দেব। তো বন্ধুরা আমি জল দেব। আমি এখন অল্প সময় উতলাতে দেব। এখন আবার আমি চাপা দিয়ে থাকবো। ছড়িয়ে দেখো। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর করে মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম ফ্রাইয়ের মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি জল দেব। তো বন্ধুরা আমি জল দেব। আমি এখন অল্প সময় উতলাতে দেব। এখন আবার আমি চাপা দিয়ে থাকবো। তুলে দেখো। তো বন্ধুরা এই দেখো কি সুন্দর করে সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ঝলঝল করে বানিয়ে নিলাম। এই দেখো কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর করে হয়ে গেছে। তো বন্ধুরা পুরোপুরি রেডি হয়েছে, আজকে এখানে শেষ। পরবর্তী রেসিপি নিয়ে আবারও অপেক্ষা করো। আর আজকের পুরো ভিডিওটা দেখে কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।